চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। সরকারকে আজ দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায়ে রাজধানী শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষকরা। সেখানে আছেন ইফতেখার উদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, ইবতেদায়ী শিক্ষকরা দাবি আদায়ের ব্যাপারে কোনো আশ্বাস পেয়েছেন কি, জানাবেন আমাদের। আলাভি, আমি এখন আছি শাহবাগে। গত 10 দিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা রাজপথে অবস্থান করছেন। শাহবাগে অবস্থানের আজ তাদের 3য় দিন। গতকাল ছিল শবে মেরাজের রাত, সেই রাতটাও তারা এখানে কাটিয়েছেন। তারা বলছেন যে জাতীয়করণের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবেন না। এখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক বয়সী শিক্ষকরা আছেন যারা দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এখনো পর্যন্ত বেতন পান না বা জাতীয়করণ হয় না, বা অনেকে কিছু ভাতা পান যেটা যৎসামান্য। এই কারণে তারা বলছেন যে তাদের এই দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। তারা যতক্ষণ না পর্যন্ত সরকারের লিখিতভাবে আশ্বাস না পাচ্ছেন বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেই বিষয়ে সমাধান না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং দুপুর 2টায় পর্যন্ত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন এবং তারা বলছেন যে দুপুর 2টা পর্যন্ত যদি তাদের দাবি মানা না হয়, পরবর্তীতে তারা আরো বড় ধরনের আন্দোলনে যাবেন। তবে আশার বিষয় হলো যে এখানে আসার পর আমরা জানতে পেরেছি যে শিক্ষকরা আশা করছেন যে অতি শীঘ্রই সরকার তাদের এই দাবি মেনে নেবে, কারণ তারা দীর্ঘদিন ধরে ইবতেদায়ী বেসরকারি যে মাদ্রাসাগুলো সেগুলোতে তারা যে শ্রম দিয়েছেন, যে পরিমাণ কষ্ট করেছেন, সেই কষ্টের ফল হয়তো এই অন্তর্বর্তী সরকার দেবে, সেই আশায় তারা এখনো পর্যন্ত রয়েছেন এবং তাদের অবস্থান কর্মসূচি চলছে। এবং সেই সাথে তাদের সাথে সংগতি প্রকাশ করছে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ শিক্ষকদের নানা অঙ্গ সংগঠন। আলাবি।